হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা। আগের ভ্লগে তো আপনারা দেখেছেন যে আমি মেট্রোতে উঠে পড়েছি। তো ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর এরপরে যেই স্টেশনটা আসছে সেটা হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন। আর এই যে এটাই হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন। তো ট্রেনটা চলে এসেছে। এই স্টেশন থেকে অবশ্য সেরকম একটা লোকজন ওঠেন না, তবে বরানগর মেট্রো স্টেশনটা যখন হয়নি তখন কিন্তু আমরা এই নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকেই মেট্রোতে করে যেতাম। তো এই স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এরপরে আসছে দমদম। তো দমদমে কিন্তু প্রচুর লোকজন ওঠেন, আর দমদম পর্যন্ত মেট্রোতে করে প্রচুর লোকজন আসেনও। মাঝে এবার একটা ট্যানেলের মধ্যে থেকে যাচ্ছি আমরা। এবার পৌঁছে গেছি দমদমে, আর এই যে অনেক লোকজন ওয়েট করছেন দেখছেন ট্রেনের জন্য। এনারা সবাই ট্রেনে উঠবেন। তো এবার এখান থেকেও ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপর বেলগাছিয়া, শ্যামবাজার, তারপরেই শোভাবাজার। তো আমি এবার উঠে চলে এসেছি গেটের কাছে। নেমে পড়েছি, এটাই শোভাবাজার মেট্রো স্টেশন, আর আমি এই ট্রেনটাতে করে এসেছিলাম। আর দূরে দেখছেন এটা আমাদের ট্রেনটাই চলে গেল। তো চলুন এবার যাই। তার আগে এই মেট্রো স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। উল্টো দিকের ট্র্যাকেও একটা ট্রেন চলে এসেছে। এটা বহু পুরনো মেট্রো স্টেশন। উত্তর কলকাতার এই মেট্রো স্টেশনটা কিন্তু অনেকের জন্যই যাতায়াতের খুব সুবিধে করে দিয়েছে। এই মেট্রো স্টেশনে নেবে অনেক জায়গায় যাওয়া যেতে পারে। আর এখান থেকে বেরিয়ে একদম কাছেই হাঁটা পথেই রয়েছে শোভাবাজার রাজবাড়ি। পুজোর সময় আমরা আসি জানেন তো। পুজোর সময় এবার এলে আপনাদেরকেও সঙ্গে নিয়ে আসবো। উত্তর কলকাতার বনেদি পুজোগুলোর মধ্যে শোভাবাজার রাজবাড়ির পুজোটা অন্যতম। এই যে এখানে একটাই প্ল্যাটফর্ম, আর দুদিক থেকে ট্রেন যায়। এখানের এই নীল রঙের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে এই গেট দিয়ে বেরোলে কোন কোন জায়গা সামনে পড়বে। প্রতিটা মেট্রো স্টেশনেই অবশ্য গেটের সামনে এরকম বোর্ড থাকে, যেখানে লেখা থাকে যে ওই গেট দিয়ে বেরোলে আপনি কোথায় কোথায় যেতে পারবেন। তো চলুন এবার উঠে পড়ি, প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে তো। সামনে দেখা যাচ্ছে এক্সিট গেট, ওখান থেকে বেরিয়ে আমাকে ডান দিকে যেতে হবে। চলে এসেছি, এবার ডান দিকে গিয়ে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যেতে হবে। পৌঁছে গেছি 1 নাম্বার গেটে, এখান থেকেই বেরোবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।